হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকাল সকালই ক্যামেরাটা হাতে নিলাম আমার বাড়িতে আপনাদের দেখানোর জন্য যে প্রাকৃতিক কীভাবে আপনি যার যার মধ্যে সুন্দরভাবে বসে আছে। তো এই যে কিছু গাছগুলো বসানো হয়েছিল, তো সেগুলো একটু নেড়ে চেড়ে দেখতেছি। আর এই যে আমি পানির ভিতরে কিছু গাছ রেখে এই গাছগুলো কতটা সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে বোতলের ভিতর, সেটা একটু নেড়ে চেড়ে দেখতেছি। তো আমি প্রতিদিন এই গাছগুলার খুব যত্ন করে থাকি, কারণ আমার কাছে এই গাছের যত্নটা সবচাইতে বেশি ভালো লাগে। তো অনেক দিন ধরে এই যে পানিগুলা জমানো দেখতেছেন, এই পানিটা আমি সবজি পচা পানিটা। তো ভাবতে আজকে যেহেতু সকালটা অনেক রোদ উঠে খুব ভালো, কিছুদিন যাবৎ বৃষ্টি গেছিল, সেই গাছের এতটা যত্ন নিতে পারি নাই, কেয়ার করতে পারিনি। তো ভাবতেছি যে এই পানিটা যেহেতু অনেকটা জমে গেছে, তো আমি এই পানিটাকে প্রতিটা গাছে গাছে দিয়ে দিতেছি। আমার অনেক ভিডিও করা আছে, সেই ভিডিওতে দেখতে পারবেন আমি এই পানিটা কিভাবে বের করি গাছ থেকে। গাছের এই পানিটা সবজি পচানো পানিটা কিভাবে আমি বের করে নেই, তো অলরেডি ভিডিওতে দেওয়া আছে। আপনারা গিয়ে আমার চ্যানেলটা দেখে ঘুরে আসতে পারবেন, যার প্রয়োজন হয় সে তো শিখে নিতে পারবেন আমার ভিডিও দেখে। তো দেখেন পানিটা এত সুন্দর চায়ের পাতার মতন। এই পানিটা আমি প্রতি গাছে গাছে দিয়ে দিচ্ছি, কারণ এই পানিটা গাছের জন্য খুব ভালো খাবার, যেই খাবারটার তুলনায় আমরা বাজার থেকে যে শাকনি আনি তার থেকে ডাবল এই পানির ভিতরে শক্তি। তো আমার গাছ এত ভালো হয়, আমি যেদিন থেকে শুরু করেছি এই সবজি পচা পানিটা আমার গাছে দেওয়া, দিন থেকেই আমার গাছ অনেক ভালো, অনেক ফল সব কিছু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার গাছের অনেক ভালো আছে। তো এই পানিটা দেওয়ার কারবার গাছ সব কিছুই ঠিক আছে। তো আমি প্রতিটা গাছে গাছে দিয়ে দিতে, এটা আমার একটা স্নেক গাছ দেখতে পাচ্ছেন, এই যে একটি ছোট্ট গাছটা তো আমি চারা করছি। তো এই যে এইভাবে আমি প্রতিটা গাছ অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি। তো সবজি পচানো পানিটা দেওয়ার নিয়ম হচ্ছে, যদি অর্ধেকটা সবজি পচানো পাকে বালতিতে, তাহলে ওই বালতিতে তার অর্ধেকটা ভালো পানি মিশিয়ে আপনি ওই একটা সবজি পচানো পানি আর অর্ধেকটা ভালো মিশিয়ে আপনি গাছের সাথে প্রয়োগ করবেন, গাছে দিবেন যে কিছুদিনের ভিতরে আপনার গাছটা সুন্দর সবুজ হয়ে। তো এখানে আমার এই দুটো গাছ আমি এর ভিতরে আমার কত ছোট্ট ছোট্ট ভিতরে আমি লাগিয়ে নিছি। এর খাদ্য ভালো, মাটির সাথে যখন গাছ লাগাবেন তখন গোবর দিয়ে গাছ লাগাবেন, বাস আর কিছুর দরকার নেই। এরপর আপনি খাবার বানিয়ে আপনি গাছের দিবেন, দেখবেন যে আপনার গাছ কিছুদিনের ভিতরেই কতটা সুন্দর হবে। আপনার বাড়ির আঙিনায়, আপনার আপনার বেলতে যে আর যেখানে যত জায়গা আছে সেখানে গাছ করেন। গাছ এত ভালো লাগে গাছ করলে, যখন আপনি করা শুরু করবেন তখনই বুঝতে পারবেন যে গাছ করাটা যে কতটা ভালো লাগে। গাছ করলে ভালো থাকে, ফ্রেশ থাকে। এখন রান্নাবান্না সেরে কাজকে আপনার সংসারের কাজ করে যখন একটি গাছের কাছে আসবেন, দেখবেন আপনার মনটা এতটা ফ্রেশ হয়ে। আর এই জিনিসগুলো নিজের থেকে উপলব্ধি করতে পারছি দেখে আপনাদের বলতেছি। একটা মানুষের কাছে যে বসবেন, সে বলবে আমার এটা হয়েছে ওটা হয়েছে, বলবেন দুঃখের কথা, এগুলো না। আপনারা প্রত্যেকটা, আমি যেটা বলি, আপনারা প্রতিদিন আপনার নিজের বাগান গাবেন, গাছের সাথে কথা বলবেন, দিকে তাকিয়ে থাকবেন,
গাছ নেবেন, দেখবেন আপনার মনটা অতটা না খারাপ থাকছে, বেশি দ্বিগুণ ভালো হয়ে যাবে। তো আমি এখন এই ভাবি যে মানুষের কাছে সময় না করে আমি আমার বাগানে থাকি, আমি সংসারে কাজ সেরে আমি আমার বাগানে প্রচুর খেয়াল দিই। এটি মালবেরি গাছ, আমার গাছের ভিতরে আমি কোটা বালির খোসাটা দিয়ে থাকি। দেখেন ওটা ভিতরে মাটিতে খেয়ে পচে নেয়। আবার এই দেখেন আমার ব্লেড হার্ট একটি গাছ কিছু ফুল চলে আসে, এখানেও আমি এটা দিলাম। তো এইভাবেই প্রত্যেকটা গাছের গোড়ায় আস্তে পানি দিয়ে যাচ্ছি। দেখুন একটি গাছ একটি বাড়ির সৌন্দর্য, গাছ একটি সৌন্দর্য। একটি গাছ যখন আপনি উঠবেন লাগাবেন, একটি ছাদেরও সৌন্দর্য। প্রতিটা দোকানে দোকানে দেয়, তারা কিন্তু দোকান ব্যবসা করে, তাও দেখবেন যে তার গাছ লাগিয়ে রেখেছে। তো গাছ যে কি জিনিস, গাছপালা যে কি জিনিস, প্রাকৃতিক সৌন্দর্যটা যে কি জিনিস, এই সৌন্দর্যটাই এই যে গাছপালা অরণ্য দিয়ে এটার উপর যার মন আছে এই বুঝে এই গাছপালা দিয়ে। এই যে প্রতিটা গাছে গাছে দিচ্ছে। আমার মাটিটা দেখেন কত সুন্দর কালো। তো কিভাবে মাটি তা আপনি আমার অন্যান্য ভিডিওতে দেখবেন। প্রতিটা গাছে গাছে আমি আমার একটি বেলি গাছ, এর এত পরিমাণ বেলি ফুল গাছ আসছিল। তো যাই হোক, তো আমার গাছের সময় শেষ, এজন্য এখন ঝরে গেছে, নতুন করে গাছটাকে আবার হবে এজন্য দিচ্ছি। আর এই হচ্ছে লিলি, এই লিলিও আমি এই একই খাবার বারবার ঘুরে ফিরে দিয়ে সাজানো, জলটা দিই, সবজি কম্পোস্টটা দিই, পুরনো গোবর সার যে গাছটার প্রয়োজন হয়, যে গাছটা দেখি যে বাড়তে এই গাছটার ভিতরে দিয়ে দেই। তারপরে আমার বাগানে যত পাতা পচা সার বাগানের যত পাতা আছে আমি পচিয়ে বস্তার ভিতরে সেই সারটা আমি গাছে দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আপনারা নিজের চোখে তো দেখতেছেন, নিজের চোখে পাচ্ছেন যে সুন্দর আমার গাছগুলো। দেখেন আমি মাসে হয়তো গাছে স্প্রে, যে কোনো পোকামাকড় জন্য আমি কম গাছে স্প্রে করি, কারণ আমার গাছ এমনি তো থাকে, স্প্রে করার জন্য দরকার নাই। আমি গাছের এতটা খেয়াল রাখি, এত খেয়াল করি যে প্রতিদিন আমি পাতাগুলো আমি হাত দিয়ে উঠিয়ে দেখি কোন গাছটা কীভাবে কীরকম হয়ে গেল, কোন রকম হইলো। যেই পাতা গাছের একটু লাল হয় আমি সে ফেলে দেই। তারপরে আমি সব সময় গাছে দিয়ে ধুয়ে রাখি। একটি পাইপ আছে, সেই কলের ভিতরে লাগিয়ে আমি এভাবে মারি আমার পোকামাকড় সব। তো এখন যে দেখেন আমার গাছগুলা, তো এই অ্যালবারাটা আমি দিয়েছি, কিছুদিনের ভিতর তাজা হয়ে যাবে। দেখেন আমার কতগুলো মানে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা আমার দেখবেন, চ্যানেলে গিয়ে দেখে বুঝতে পারবে আমি কি কি খাবার এই অলরেডি আমার ভিডিও দেওয়া হয়ে গেছে। আরও কিছু আসতে হবে, সরিষার খোল দিনের ভিতরেই পেয়ে যাবে, আপনাদের এখনও নেই। আর বাদ বাকি আমার কিচেন কম্পোস্ট, সার, তাই বসানো ওই পানি, এই আমি কিভাবে কি করি এই সব ভিডিও আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন। তো সরিষাও আপনারা দিবেন গাছে, এটাও মাসে আমি একবার 15 দিন পরে একবার দিই। এই যে এখন যে পারলাম আপনারা দেখলেন, এটাও আমি মাসে একবার তারপর প্রয়োজন হয় যদি দেখি আমার এই গাছটা এখন দরকার এই পানি, সেটা এক সপ্তাহ পর দেই। তো খুব ঘন ঘন দেই না। তো আমি যতটা পারি মেনটেন করি। আমার গাছ ভালো লাগে, আমি গাছ শৌখিনদার। তারপরে দেখেন আপনাদের মাঝে কোথাও ঘুরতে গেলে সেটিয়ে থাকি, অনেক শৌখিনদার, আমাকে অনেক খুব ভালো। আমি সবসময় ঘর সাজিয়ে রাখতে পছন্দ, বাগানের সাজিয়ে সুন্দর করি। নার্সারি থেকে খুব কম গাছ, কারণ আমি গাছের সেটা থেকেই আমি অনেক বানাই। যেমন এই গাছ দেখতে পাচ্ছেন আমি চারা আনছি, সেখান থেকে আমি গাছ করছি। আমি নিজে থেকে কাঁঠাল থেকে কাটিং করি, আবার অন্যান্য গাছগুলো থেকে কাটিং করি। যেমন একটি ফুল গাছ খেলে সেটাকে আমি দ্বিগুণ বাড়াই, নিজে থেকে কাটিং করার তো একটা বাঁচে দুই তাতে সমস্যা, যেটা বেঁচে যায় সেটা আমি বড় করা। তো এই যে গাছগুলো আমার অনেকগুলো আপনারা এর আগে সেই গাছগুলো আমি নিজে এতটা বড় করে নিছি। তো আপনাদের ভাবে আমি এই সবজিটাই
এই ভিডিও ওই যে দেখতে পারলে ওই আমি সবজিগুলা পচাই ওখানে রেখে দিয়ে বালতিটা তো বসিয়ে দিলাম একটিতে। হ্যাঁ, তো আমার বাগানে কি গাছটাই নেই, প্রচুর ধরনের গাছই পাবেন। এই যে একটা কাগজ, এটাও আমি করেছি। চন্দ্রমুখীগুলো আমি সামনে বড় করতেছি। আমরা দিয়ে দিয়ে আশা করি আমি এই বছরই আমি মল্লিকা থেকেই ফুল, কারণ আমার তো দরকার নেই চাইতে যাওয়ার। আমি যদি করে সুন্দর করে রাখতে পারি, নিজের যত্ন বড় করতে পারি, কেন লাগবে আমি নার্সারিতে যাবো একই গাছের এক ধরনের গাছ আনবো? আমি আনবো না, সেটা হলো নতুন কোনো গাছ দেখি। আমি দিন পর পরই যাই, অনেক কথা আপনাদের সাথে বললাম বা সামনে ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের ভিডিও দিয়ে যাবো।